কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কার পৌষ মাস হতে চলেছে? আরে দিলীপ ঘোষের ছটায় এখন পদ্ম শিবিরের অন্যান্য নেতারা ম্রিয়মান। আবারও চারিদিকে সেই স্লোগান কানে যাচ্ছে। আর দিলীপ সক্রিয় হতেই অনেকের মুখ ছোট হয়ে গেছে। এবার কি তাদের পালা? কি হবে দলে থাকা দিলীপ ঘোষের বিরোধী নেতাদের? দিলীপ ঘোষ কি টাইট দেবেন সেই নেতাদের? কাদের কথা বলছি? ধৈর্য ধরুন, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কার বা কাদের কথা বলছি। কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আপনার যা হবে এপ্রিল মাসের পরে বুঝতে পারবেন। বাংলায় দিলীপ শব্দের অর্থ কি জানেন? রক্ষক বা রাজা। নামের অর্থের সঙ্গে চরিত্রের বেশ মিল, তাই না? প্রত্যেক মানুষেরই খারাপ সময় থাকে। পিচে টিকে থাকলে আপনি একদিন ওভার বাউন্ডারি মারবেনই, আর সেটাই প্রমাণ করে দিলেন দিলীপ ঘোষ। পদ্ম শিবিরে গুরুত্ব হারানো দিলীপ ঘোষ আবারও সামনের সারিতে। 26শে ভোটের আগে বিজেপিকে অনেকটাই অক্সিজেন দিয়েছে বলে মত দলের একাংশে। দিলীপ ঘোষের স্ট্রেট কাট মন্তব্য, রাগঢাক না করে কথা, তোষামোদি না করে বক্তব্য পেশ রাজনীতিতে তাকে আলাদা করেছে, যার কারণেই তার অনুরাগীর পাশাপাশি শত্রুর সংখ্যাও নেহাত কম নয়। দলে খানিকটা কোণঠাসা অবস্থান তার এই রাফ অ্যান্ড টাফ চরিত্রের কারণে, যদিও তাতে কোনো যায় আসে না দিলীপ ঘোষের। সত্যি কথা মুখের ওপর বলতে পারে কজন বলুন তো? দিলীপ ঘোষ তাদের মধ্যে একজন। এদিকে দিলীপ ঘোষ দলে প্রাসঙ্গিক হতেই অনেকের বুক ঢিপ ঢিপ করছে, মুখ ছোট হয়ে গেছে। কারণ তার দলের ওই নেতা ভালো করেই জানতেন দিলীপ ঘোষ এমন একটা আগুন যা জ্বললে অন্যান্যরা অন্ধকারই থাকবেন। তাই দিলীপ ঘনিষ্ঠদের দাবি তাকে নিয়ে চক্রান্ত হয়েছিল। যদিও দলে ফের প্রাসঙ্গিক হতেই মুখ খুলতে শুরু করেছেন দিলীপ ঘোষ। নাম না করেই আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তার হিট লিস্টে কারা কারা। গত বৃহস্পতিবার বিজেপির আদি নব্য প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ নাম না করেই দলে আসা নতুনদের কিছু বার্তা দিয়েছেন। নিজের কানেই শুনুন, দেখুন তো কিছু বুঝতে পারেন কিনা। 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি কে অনন্ত? আদি তো অনেক, আর আমার চেয়ে অনেক বছর পুরনো। আমাদের মাননীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগে থেকে বিজেপি করছেন, তিনি আদি। তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউকে দায়িত্ব দেয়, কিন্তু আমরা সবাই আদলের কর্মী। তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে। আর সেটা অনেকে করেছেন। অনেক লোক এসছে, বিজেপি ছিল কোথায়? তো তারাই তো বিজেপি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। নিজেকে বিজেপিতে প্রমাণ করতে হবে, তবে কি নাম উজ্জ্ব করে যাকে বা যাদের বার্তা দিলেন তাদের নিয়ে কোথাও কি তিনি সন্দিহান? তবে দলে গুরুত্ব বাড়ার পর একটু ধরেই খেলছেন দিলীপ ঘোষ। কোনো হটকারী মন্তব্য নয় শুভেন্দু অধিকারী প্রসঙ্গে। বেশ সতর্কতা অবলম্বন করেই তাকে বলতে শোনা গেল, শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এ ডাকে জনসভায়, আপনি যাবেন? সবাই থাকলে যাবো। উনি আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের 294 সিট আছে, সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করে তো আমরা কভার করতে পারবো না। দলকে পাশে পাওয়ায় ফের ময়দানে দিলীপ ঘোষ। হাড় কাঁপানো ঠান্ডাতেও নিউ টাউনে মর্নিং ওয়াকে নিয়মিত দিলীপ বাবু। শীতের সকালে দিলীপ ঘোষকে সামনে পেয়ে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ আসবে না, তা আবার হয় নাকি? শুক্রবার প্রসঙ্গ উঠতেই ছক্কা হাঁকালেন দিলীপ ঘোষ। কোনো একজনে দল চলে না, যে মন্তব্য নিয়ে ফের বিতর্ক তুঙ্গে। না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে, যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে, সেটা সম্ভব নয়। দিলীপ ঘোষের এই মন্তব্য নাকি দলের নিয়ম বিরুদ্ধ, যার পরেই শনিবার দিলীপ ঘোষকে দেখা গেল মন্তব্য করার ক্ষেত্রে একটু সংযমী হতে। আমি কারো নাম করে কিছু বলিনি, বলবোও না। কে পারবে না পারবে, পার্টি যারা ঠিক করবে ওটা সবাইকে মানতে হবে। তিনি বললেন, নাম না করে কিছু বলিনি। আরে দিলীপ বাবু, নামে কি আসে যায়? আপনি বলেছেন সেটাই তো আসল কথা। নাম করে কি আর সবসময় বলতে হয়?
সে যাই হোক, বড় বড় দলে এরকম লড়াই দ্বন্দ্ব তো থাকবেই। তবে সামনে দুই নেতা যতই ফাটল মেরামতির চেষ্টা করুন না কেন, কোনো ফেবিকুইকই পারবে না এই ফাটল মেরামতি করতে। যাই হোক সেই সব, তবে দিলীপ ঘোষ স্বমহিমায় ফিরতে দলের নিচুতলার কর্মী থেকে নেতাদের মধ্যে খুশির হাওয়া। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গেও সেই ছবি ধরা পড়েছে। উনি তো আমাদেরই লোক, আমাদের দলের প্রাক্তন সভাপতি। এটা ফেরা না ফেরার কি, উনি তো আমাদের মধ্যেই আছেন। মানুষ মহিমায় অলরেডি ফিরে গেছেন, দিলীপ ঘোষও ফিরেছেন, মানুষও ফিরেছেন। আপনারা কতটা উজ্জীবিত? আমরা উজ্জীবিত, আমরা আশাবাদী, আমরা নিশ্চিত 26-এ আমরা এই তৃণমূলকে বিসর্জন দেব। দিলীপ ঘোষ কোনো আমাদের স্বমহিমা এবং অমহিমা বলে কিছু নেই। এরা বিরোধীদের চক্রান্তে বিভিন্ন অপচক্র সরানো হচ্ছে এবং সেই যে আজকে আমাদের বিরোধী রাজনৈতিক দলের যারা আছে তাদের কিছু পেটুয়া সাংবাদিককে দিয়ে বিভিন্ন মন্তব্য ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো ডিভাইডেশন নেই, কিচ্ছু নেই। ওটা তৃণমূলের কালচার, ওটা আমাদের মধ্যে কিছু নেই। উনি আগেও যেমন ছিল এখনও সেরকম আছে। তিনি স্বমহিমা আবার ফিরছেন, তো এটা হচ্ছে দল আরও উজ্জীবিত হবে। আর 26-এ মমতা বলে কোনো কিছু থাকবে না। মমতার অপশাসনে মানুষ অবহেলিত, শোষিত থেকে শুরু করে আরজিকর ঘটনা থেকে শুরু করে আপনারাই দেখিয়েছেন। তাই দিলীপ ঘোষ আবার ফিরছেন, দেখবেন মমতা ব্যানার্জির এই তৃণমূল যে দলটা যে আছে, তৃণমূল দলটা আর থাকবেই না। 25-এর দিন খারাপ গেলেও 2026-এ দিলীপ ঘোষের ভাগ্য বদল হয়েছে। দলে ফের প্রাসঙ্গিক বিজেপির এই দাবাং নেতা। ইতিমধ্যে সল্টলেকের অফিসে নতুন ঘরও পেয়ে গেছেন তিনি। আগামী 13ই জানুয়ারি দুর্গাপুরে জনসভাও করবেন। এখন দেখার দিলীপের গুরুত্ব বাড়ায় তার বিরাগভাজন নেতারা কিভাবে নিজেদের স্ট্র্যাটেজি সাজান, আর ওই দিলীপ ঘোষই বা দলে থেকে কতটা অজাতশত্রু হয়ে উঠতে পারেন।